কাশ্মীরেও ইসরায়েলি স্টাইলে প্রতিশোধের আশঙ্কা করছেন মুসলিম সম্প্রদায়। ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন পর্যটক, আহত হয়েছেন ১৩ জন। এই ঘটনার পর গোটা ভারতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। তারা আশঙ্কা করছেন, সরকার ও গণমাধ্যমের প্রতিক্রিয়ার ধরন দেখে মনে হচ্ছে ইসরায়েলের গাজা অভিযানের মতোই কঠোর প্রতিশোধ নেওয়া হতে পারে। শ্রীনগর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরের পহেলগামে পর্যটকদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। তারা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালায়। নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু। হামলার পর ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে আতঙ্কিত মানুষদের কান্না ও আহতের করুণ দৃশ্য দেখা গেছে। স্থানীয় কাশ্মীরি যুবক আদিল হুসাইন শাহ নিজের জীবন বাজি রেখে এক হামলাকারীর কাছ থেকে অস্ত্র কাটতে গিয়ে গুলিবিদ্ধ হন এবং মারা যান। ভারতের বিতর্কিত টিভি উপস্থাপক অর্ণব গোস্বামীর চূড়ান্ত সমাধানের মন্তব্য অনেকেই ইসরায়েলের নীতির সঙ্গে তুলনা করছেন। বিশ্লেষক সুচিত্রা বিজয়ন এই বক্তব্যকে উস্কানিমূলক ও সহিংসতাপ্রবণ ভাষা হিসেবে অভিহিত করেন। হামলার প্রেক্ষিতে দিল্লি ও মুম্বাই সহ বিভিন্ন শহরে কাশ্মীরি ছাত্রদের বাড়িছাড়া করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যদিও পাকিস্তানের সংশ্লিষ্টতার প্রমাণ এখনও পাওয়া যায়নি, তবে ভারত কূটনৈতিকভাবে কড়া অবস্থান নিয়েছে এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। কবির চৌধুরী, মাই টিভি।